যে ঘরগুলো গৃহহীন মানুষের মাথার উপর নিরাপদ ছাদ হওয়ার কথা ছিল, সেই ঘরই যদি তালাবদ্ধ থাকে, বিক্রি হয়ে যায় কিংবা রাতের আধারে মাদকের আস্তানায় পরিণত হয়, তাহলে প্রশ্ন উঠতেই পারে, সরকারের কোটি টাকার এই প্রকল্পের প্রকৃত সুবিধা পাচ্ছে কারা? সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প ঘুরে উঠে এসেছে এমনই উদ্বেগজনক চিত্র। সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক ঘরের দরজায় দীর্ঘদিনের তালা, তালায় জমেছে মরিচা, চারিদিকে মাকড়সার জাল। স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, বহুদিন ধরে এসব ঘরে কোনো বসবাস নেই। আবার যেসব ঘরে মানুষ থাকছেন, তাদের অনেকের নাম সরকারি বরাদ্দ তালিকায় নেই বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, কেউ আত্মীয়ের নামে পাওয়া ঘরে বসবাস করছেন, আবার কেউ প্রভাবশালীদের সহায়তায় দখল নিয়েছেন, আবার কেউ অর্থের বিনিময়ে সরকারি ঘরে উঠেছেন। সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে বাংলাবাজার ইউনিয়নের বাসতলা আশ্রয়ণ প্রকল্প নিয়ে। স্থানীয় সূত্রের দাবি, ২৪টি ঘরের মধ্যে ২টি ঘর বিক্রি এবং একটি ঘর ভাড়া দেওয়া হয়েছে। কয়টি পরিত্যক্ত ঘর এখন নিয়মিত মাদকসেবী ও মাদক কারবারিদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। দিনের বেলায় নির্জন থাকলেও রাত নামার সঙ্গে সঙ্গে এসব ঘরে শুরু হয় সন্দেহজনক যাতায়াত। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সরকারের মানবিক উদ্যোগকে কাজে লাগিয়ে একটি চক্র সরকারি ঘর হাত বদল করেছে। পরিত্যক্ত ঘরগুলোকে ব্যবহার করা হচ্ছে মাদক সেবন ও অবৈধ কর্মকাণ্ডের জন্য। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে সীমান্ত এলাকায় অপরাধের ঝুঁকিও বাড়ছে। আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য ছিল ভূমিহীন মানুষদের জন্য স্থায়ী আবাসন নিশ্চিত করা, কিন্তু বাস্তব চিত্র সেই উদ্দেশ্যের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রাই। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।